এবার তৃণমূলের বিরুদ্ধে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। তৃণমূলের বিরুদ্ধে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত ৭৩ বিধানসভার ৮৫/৮৬ নম্বর বুথে ভোটারদের গৃহবন্দী করে রাখার গুরুতর অভিযোগ করেছিল বিজেপি। এছাড়াও কৃষ্ণনগরের একাধিক জায়গায় অশান্তির খবর সামনে এসেছিল। সেই বিষয়ে এবার খোঁজ খবর নিয়ে খুঁটিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশন। আবার কৃষ্ণনগর লোকসভার ৭৩ বিধানসভার ৮৫ নম্বর বুথে তৃণমূল এবং সিপিআইএমের সংঘর্ষের জেরে মাথা ফাটে একজন সিপিএম কর্মীর। এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেক্ষেত্রে নির্বাচনী আধিকারিকের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত রিপোর্ট। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে তৃণমূলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে আরও একটি বড় খবর সামনে আসছে, সেটি হচ্ছে মঙ্গলকোটের খবর। মঙ্গলকোটে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি মুরারি থেকে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের গুরুতর অভিযোগ, তার এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে। তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী এবং দুষ্কৃতীরা। তাদের সঙ্গে বচসা চলছে বিজেপি প্রার্থীর। তার অভিযোগ, প্রিসাইডিং অফিসার তৃণমূলের হয়ে কাজ করছেন। চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে, কিন্তু তা সত্ত্বেও সেখানে অবস্থার কোনো রকম পরিবর্তন এখনও অবধি ঘটেনি। অন্যদিকে কৃষ্ণগঞ্জে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদেরকে ভোট দিতে বাধা দিচ্ছেন বারংবার, এরকম খবরটাই সামনে চলে আসছে।